আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আরশি চ্যাটার্জির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মহামান্য আদালত এই কেসটিকে খতিয়ে দেখার জন্য আরশির উকিলকে 3 দিন সময় দিয়েছেন। এখন এটাই দেখা 3 দিন বাদে কি তারা আরশিকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আপনি এই ক্লিপিংসটা শুনলেই বুঝতে পারবেন যে উনি কোনো শিল্প করতে যাচ্ছিলেন না, বরং এই অনৈতিক কাজটাই করতে যাচ্ছিলেন। না হলে কেউ এভাবে লোভ দেখায় না, টোপ ফেলে না। প্লিজ আপনি পরের ক্লিপিংটা চালান। আমি নন্দিনী বলছি ম্যাডাম। বলছি আপনি সাক্ষ্যজিৎ স্যারের সাথে কথা বলে আমাদের ফিনান্সের ব্যাপারটা নিয়ে কথা বলবেন তো? আরে নিশ্চয়ই বলবো, ফিনান্স তো হবেই। তেমন স্ক্রিপ্ট হলে উনি যাতে অভিনয় করেন তার ব্যবস্থাও হয়ে যাবে। সাক্ষ্য ভালো চরিত্র পেলেই অভিনয় করে। অত নতুন ডিরেক্টর, নাম করা ডিরেক্টরের বাজবিচার নেই ওর। আমি তো ওকে চিনি, উনি প্রতিভার দাম দিতে জানেন। আর নতুনদেরও খুবই উৎসাহ দেন ভালো কাজ করতে। তোমরা শুধু মন দিয়েই কাজটা করো, নিজেদেরকে প্রমাণ করো, বাকি সব আস্তে আস্তে হয়ে যাবে। এই অডিও ক্লিপ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্মবতার, কিভাবে আরো ভালো কাজে টোপ দিয়ে দুজন নিরীহ নিউ কামারকে দিয়ে উনি ওনার এই লোভ চরিতার্থ করার চেষ্টা করেছেন এই আরশি চ্যাটার্জি। উনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে এটা ওনার গলা। আপনি একবার কোর্টে সবার সামনে বলে দিন না এটা আপনার গলা। তো আমারই গলা, আমারই গলা এটা। কিন্তু এটা কোনো টোপ ফেলার জন্য ছিল না ধর্মপদার, এটা ওরা নতুন কাজ করছে সেই জন্য উৎসাহ দেওয়ার জন্য ছিল। অনেক উৎসাহ দিয়েছেন ম্যাডাম। আপনি উৎসাহ দিয়ে ওদের দিয়ে যে কি কাজ করাতে চেয়েছিলেন তার প্রমাণ ইতিমধ্যে আদালত পেয়ে গেছে। ধন্যবাদ। আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি যে বা যারা শিল্পের নামে এরকম কুৎসিত কাজে লিপ্ত হয় বা এই সমাজকে কলুষিত করার চেষ্টা করে তাদের আদালত যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়। আই অবজেক্ট ইওর অনার। ধর্মবতার আমার মক্কেল সাক্ষ্যজিতের স্ত্রী হলেও উনি একজন দক্ষ প্রোডাকশন ম্যানেজার। শুধু তাই নয়, উনি একজন নির্ভীক, সৎ এবং রেসপন্সিবল নাগরিকও বটে। আমরা সবাই জানি এই কিছুদিন আগে উনি নিজের প্রাণ বিপন্ন করে পুরো পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে হাত মিলিয়ে একজন নটোরিয়াস ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছিলেন। তাছাড়া অতীতে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এখানে একজন সৎ মানুষ, কেন উনি এই ধরনের একটি ছবির সঙ্গে যুক্ত হবেন? আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এটা জানেন না যে এই ধরনের কথাবার্তার আদালতে কোনো দাম নেই। দেখুন, একজন কুখ্যাত গুন্ডা কিন্তু পুলিশের ইনফরমার হতে পারে, আবার খুব বিখ্যাত একজন লোক সেও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। এরকম ভুরি ভুরি প্রমাণ আদালতের হাতে আছে। পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আদালতে পেশ করেছে। আপনি কি আপনার মক্কেলের পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত আদালতে পেশ করতে পেরেছেন? That's all, Your Honor. আমি চাই এই আরশি চ্যাটার্জি এবং তার সহকর্মী বাচ্চু হালদারকে এই প্রজেক্টের মাস্টার মাইন্ড হওয়ার অভিযোগে আদালত শাস্তি দেয়। আর বাকিদের বিষয়ে বলবো যে যারা প্রথমবার প্রলোভনে পড়ে না জেনে একটা অন্যায়ের সঙ্গে, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হবে। বাকিটা আপনার বিচার ধর্মমতা। ওফ, লাভ ইউ জেজে। কলকাতা নেড়ে কি একটা পাবলিক প্রসিকিউটরকে এই কেসে এঙ্গেজ করালে। হ্যাঁ, সাক্ষ্য ঠিক করা এমন নামই দুধে উকিলকেও চুপ করে দিচ্ছে। অসাধারণ। এবার তো আরশির জেল যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সাক্ষ্য এখন আরশি মুক্ত, ও এখন আমার, শুধু আমার। আদালত যা যা তথ্য প্রমাণ পেয়েছে, যেমন প্রত্যেকটি বিলে আরশি চ্যাটার্জির সই, পেমেন্ট বিয়ারার মানে পেমেন্ট দেবার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছেন আরশি চ্যাটার্জি। অভিনেতা অভিনেত্রীদের আরশি দেবী সিলেক্ট করেছিলেন। অডিও ক্লিপে এমন আভাস পাওয়া গিয়েছে যাতে মনে হচ্ছে আরশি দেবী কোনো বেআইনি কাজ করতে উদ্যত ছিলেন।
এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আরসি চ্যাটার্জি এবং তার মেইন অ্যালাই বাচ্চু হালদার মিলেই এই অসামাজিক অশ্লীল ছবিটি প্রযোজনা করছিলেন এবং দীপঙ্কর এবং নন্দিনী সহ অন্যান্য টেকনিশিয়ানসদেরও তারাই এই কাজে যুক্ত করেছিলেন। কিন্তু আরসি চ্যাটার্জি এবং বাচ্চু হালদারের যেহেতু কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড নেই এবং তারা তাদের কাজের জায়গায় যথেষ্ট সুনামের সাথেই কাজ করছিলেন, তাই হঠাৎ করে তারা কেনই বা এরকম একটি কাজের সাথে যুক্ত হলেন সেটা খতিয়ে দেখতে চাই আদালত। আরও তথ্য প্রমাণ এবং আরও সাক্ষী সহ এই কেসটির পুনঃ বিচারের নির্দেশ দিচ্ছে এই আদালত। এই কেসের পরবর্তী শুনানি হবে 3 দিন পর। ততদিন অভিযুক্ত আরসি চ্যাটার্জি এবং বাচ্চু হালদারকে পুলিশ হেফাজতে রাখবার নির্দেশ দিচ্ছে এই আদালত। দীপঙ্কর রায় ও নন্দিনী রায়কে ওয়ার্নিং দিয়ে মুক্তি দিচ্ছে এই আদালত। The court is adjourned for the day. আরসি চ্যাটার্জি এবং তার সহকারী টিমের বিরুদ্ধে অশ্লীল ছবি মামলার শুটিংয়ের আজ প্রথম দিন। আজ আদালতে মহামান্য বিচারপতি এই কেসটি শুনেছেন এবং আরসিকে 3 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। আজ আরসি চ্যাটার্জির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মহামান্য আদালত এই কেসটিকে খতিয়ে দেখার জন্য আরসির উকিলকে 3 দিন সময় দিয়েছেন। এখন এটাই দেখা 3 দিন বাদে কি তারা আরসিকে নির্দোষ প্রমাণ করতে পারবে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে আমি শ্রীতমা। আরসি, আর একটা কথা বলবো না, তুমি কি করেছো না করেছো সেটা আদালতে প্রমাণ হয়ে গেছে আরসি।